Assalamu alaikum warahmatullahi wabarakatuh. How are you all? Hope you all are feeling fine. This is Ryan. তাহলে এখানে কোশ্চেন থেকে তোমাদের শুভেচ্ছা। প্রপোজিশনের উপরে ছোট্ট করে একটু ক্লাস নিব, যেখানে তোমাদের কিছুটা হলো প্রপোজিশনের উপরে একটা আইডিয়া পাঠানো হচ্ছে কয়েকটা প্রপোজিশনগুলো শিখে ফেলতে পারো। এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2024 সালে আসছে। আমি সম্পূর্ণ তুলি নাই, আমি হচ্ছে প্রায় কয়টা তুললাম, একটা দুটা দুইটা চারটা পাঁচটা ছয়টা, হ্যাঁ ছয়টা তুলছি। এই জন্য যাতে করে তোমরা এই ছয়টার উপরে কিছু যে নিয়ম কানুন আছে এগুলো শিখতে পারো। ওকে, তাহলে হচ্ছে দেখেন কি লেখা আছে, ইট ইজ নন ড্যাশ অল। এটা সবার কাছে পরিচিত, দেখো পরিচিত। ইট ইজ নন ড্যাশ অল, সবার কাছে পরিচিত। দেখ যে ওয়ান ডে, একদিন বা যে কোনো দিন, অল উইল পাস অ্যাওয়ে ড্যাশ, কারণ সবাই কি বলেছে, এটা সবার কাছে পরিচিত যে জানা আছে যে একদিন সবাই কি করবে, পাস অ্যাওয়ে ড্যাশ দিস আর্থ, মানে যে পৃথিবী থেকে কি হয়ে যাবে, চলে যাবে। পাস অ্যাওয়ে মানে অতিক্রম করা। তো এখানে একটা বিষয় হচ্ছে, দেখো নোন এর পরে টু হয় অলওয়েজ, নোন টু অল, সবার কাছে পরিচিত, নোন টু অল। আমি এখানে টু দিচ্ছি, আমরা দিচ্ছি টু। এখন কেন টু দিচ্ছি, এখানে আমি হচ্ছে সংকেত করে দিচ্ছি টি এ কে এন ডব্লিউ এন। এই নোন থাকলে এরপরে টু হবে, ঠিক বা নোন থাকলে এরপরে টু দিব। ওকে, এরপর দেখা যাচ্ছে এখানে অল থাকলে অল ইউজ করে, তাহলে দেখো নোন টু অল, এটা একটা কমন, হ্যাঁ কমন একটা ফ্রেজের মতো। এরপর দেখো এটা সবার কাছে পরিচিত যে যে one day all will pass away from, one day একদিন, all will সবাই হবে, pass away, pass away মানে হচ্ছে অতিক্রম করে যাবে। তাহলে pass away from, এখানে কি হবে, from হবে, this earth মানে এই পৃথিবী থেকে, from অর্থ হচ্ছে থেকে, এই পৃথিবী থেকে pass away মানে অতিক্রম করবে, will pass away অতিক্রম করবে। এখানে একটা বিষয় হচ্ছে লিখে রাখো, pass away এরপরে from হয়, pass away যদি থাকে এরপরে কি হয়, from। এখানে একটা কথা দিলাম, তাহলে পাস অ্যাওয়ে ফ্রম, পাস অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে অতিক্রম করা, কোনো কিছু থেকে অতিক্রম করা। আশা করি লেখা লাগবে, তোমরা বুঝে যাবে যে এটা মুখস্থ রাখো, নন টু অল মুখস্থ রাখবে। তাহলে এখানে দেখো টু আছে, নন টু অল, যদি এখানে কালিঘর থাকে তাহলে টু দিয়ে দেবা। পাস অ্যাওয়ে ড্যাশ, এখানে ফ্রম দেবা, কারণ পাস অ্যাওয়ে ফ্রম এটা একত্রে, মানে হচ্ছে এখন তুমি অর্থের সাথে মিলাবা, যেটা হচ্ছে কি ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, এই পৃথিবীতে সবাই অতিক্রম করবে, পৃথিবী থেকে সবাই অতিক্রম করবে। এখন দেখো শেষ। সো তাই we have no escape, we have no মানে হচ্ছে আমাদের নাই, কি নাই, escape মানে হচ্ছে মুক্তি বা পরিত্রাণ। এখন যদি কি আছে ড্যাশ দে, মানে মৃত্যু থেকে পরিত্রাণের কোনো উপায় নাই, we have no escape, আমাদের কোনো মুক্তির উপায় নেই। অর্থ কি উঠেছে, escape মানে হচ্ছে মুক্তির উপায়। তাহলে we have no escape, আমাদের কোনো মুক্তির উপায় নাই, ড্যাশ দে মৃত্যু, মৃত্যুর জন্য নাকি মৃত্যু থেকে, কোনটা হবে, মৃত্যুর থেকে। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি দিব, এখানে পাঁচ হবে ফ্রম হবে, তাই না, এফ আর ও এম ফ্রম, আর এখানে কি বললাম, এসকেপ ফ্রম দে, তাই না। তাহলে এখানে ফ্রম হবে আবার এফ আর ও এম। এখন খেয়াল করো ফ্রম, এখানে খেয়াল করো, আমি এখানে লিখে রাখো, যদি এসকেপ থাকে তাহলে সব বন্ধ করে ফ্রম দেবা, কি দিবা, কারণ হচ্ছে কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার অর্থে এসকেপ ফ্রম, এসকেপ ফ্রম, এসকেপ ফ্রম, এসকেপ ফ্রম, এসকেপ ফ্রম মুখস্থ রাখো, ঠিক আছে। ওকে, এখন দেখো এরপরে ওয়ান ডে একদিন, অল উই অল রোল ডাউন ড্যাশ, কি বলছে, দা আইসি ল্যাপ অফ ডে, মানে আমরা হচ্ছে মানে অচেনা হয়ে যাব বা হচ্ছে আমরা মাটির নিচে চলে যাব। হ্যাঁ, তাহলে হচ্ছে এখানে ডাউনের পরে ইনটু হবে, ডাউন ইনটু একটা বিষয় আছে, ডাউন মানে কি নিচে নামা, তাহলে ইনটু মানে হচ্ছে উপর থেকে নিচে দিকে যাওয়া, ডাউন ইনটু, এটা একটু মনে রাখবে, ডাউন ইনটু। হ্যাঁ, অন্য প্রেপোজিশন লাগবে কিন্তু, ডাউন ইনটু। ওকে, ডাউন ইনটু, ডাউন মানে নিচে দিকে যাওয়া, ইনটু মানে উপর থেকে নিচে যাওয়া, বাইরে থেকে ভিতরে প্রবেশ করা। ওকে, আশা করি বুঝতেছেন। তাহলে হচ্ছে ডাউন ইনটু দ্য আইসি ল্যাব অফ ডেথ, বিকজ কারণ ডেথ ইজ কমন ড্যাশ অল, তাহলে কমন টু অল। এখন খেয়াল করো এখানে নন টু অল যেরকম কমন টু অল একরকম, বিশেষ অর্থ এক না, কিন্তু এটা ফ্রেজের মধ্যে মিনিং আছে, সি ও ডবল এম ও এন, কমন ই ও টু, এর হচ্ছে এই ডবল এম। এখন এই লাইনটা হচ্ছে স্বাভাবিক, কমন টু অল, কমন টু অল বুঝতে পারছো, তাহলে এখানে এখানে কি টু বললাম, তাহলে এখানে কি আছে, কমন অল, তাহলে এখানে কি হবে, টু হবে, কমন টু অল। আর এখানে কি বললাম, ডাউন ইনটু, ইনটু ডাউন ইনটু, ডাউন ইনটু কি, the island of
powerful because কারণ they is common to all, এটা common to all। এবং কেন এটা কারণ common to all এটা সাধারণ একটা ফ্রেজের মতো, এটা স্বাভাবিক এভাবে থাকবে। the men ওই লোকরা who are die, যারা মরে, যারা মৃত্যুবরণ করে, ড্যাশ কান্ট্রি what are important মানে হচ্ছে the men, হ্যাঁ the men বলা যায় যে are the men, হ্যাঁ are important, বুঝেছে the men are important। তাহলে মানুষ সর্বনাম আছে কিসের জন্য? who are die ড্যাশ কান্ট্রি। এখন মনে করো ডাই মানে মরা, কিসের জন্য মরছে? মরে তো অনেক কারণে, সুইসাইড করে মরে, আত্মহত্যা করে, বিভিন্ন কারণে মরে, হচ্ছে বেশি খেয়ে মরে, অসুস্থতার কারণে মরে, অ্যাক্সিডেন্ট মরে, হচ্ছে দেশের জন্য মরে। তাহলে ডাই করে ফিলিং থাকে, তারপর যদি কান্ট্রি থাকে তাহলে পর হবে, তাহলে কি পর। এখানে খেয়াল করো ই আর ই ডাই থাকবে বা দিক থাকবে, যাই থাকবে না কেন এই কি ব্যাপারটা যদি থাকে, তো এখানে একটা ফিলিং থাকে, এখানে যদি কান্ট্রি থাকে তাহলে এখানে অবশ্যই পর হবে। তাহলে মাথায় রাখবে ডাই ফর কান্ট্রি, ডাই ফর কান্ট্রি, ডাই ফর কান্ট্রি। কিন্তু যদি ডাই ফর যদি কান্ট্রি না থাকে, যদি কোনো রোগের নাম থাকে, যদি কোনো গাড়ির নাম থাকে, যদি কোনো হচ্ছে খাবারের নাম থাকে, এই যে অনেক কিছু নাম থাকে, তাহলে কিন্তু পর হবে না, অন্য কিছু হবে। তাহলে ডাই ফর কান্ট্রি, ডাই ফর কান্ট্রি, ডাই ফর কান্ট্রি, দেশের জন্য যদি মারা যায় তাহলে ডাই ফর পর হবে, এটা মাস্ট, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো যে এখানে আমরা কি বললাম, নোন টু পর, পাস অ্যাওয়ে ফ্রম, তারপরে এসকেপ ফ্রম মানে পরিত্রাণ পাওয়া, দেখ ওকে। তারপর বলছে কমন টু অল, সবার কাছে পরিচিত, হ্যাঁ বা হচ্ছে সাধারণ। তারপর ডাই ফর কান্ট্রি, ডাই ফর কান্ট্রি, ওকে। খুব ইজি না? খুব ইজি না? আসলে প্রপোজিশন হচ্ছে তোমার প্রথমত হচ্ছে নিয়ম জানতে হবে, কাকে বলে কি, এগুলো তো স্বাভাবিক ব্যাপার, হচ্ছে প্রপারটা করে এগুলো বিষয় হচ্ছে যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জানতে হবে, ইউজার প্রিপোজিশন ব্যবহার জানতে হবে। তারপরে দ্যার ইজ নো alternative to practice. You have to practice more and more. If you practice properly, more and more, you will great result. Yeah, your result will be great, inshallah. Because practice perfects a man. Okay. Thank you all. Inshallah, দেখা হবে। Inshallah. Assalamu alaikum.